শুভ সকাল আমার প্রিয় বন্ধুদের। কেমন আছো তোমরা সবাই? আশা করছি তোমরা সবাই ভালো আছো, সুস্থ আছো। আজ হলো শনিবার, আমার আরও একটি নতুন ব্লগে তোমাদের সবাইকে স্বাগত। আমি সকালবেলা রান্নাঘর থেকে আমার ব্লগটা শুরু করলাম। এখানে দেখলে আমি দুধ জাল দিচ্ছি, একটু সিমই করব। আর এই সিমইটা আমি একটু 1 চামচ ঘি দিয়ে একটু ভাজা ভাজা করে নিয়েছি। আর দুধের মধ্যে সামান্য একটুখানি নুন দেওয়া আছে আর কাজু বাদাম কুচো করে দিয়ে রেখেছি। দুধটা ভালো করে জাল দেওয়া হয়ে গেছে, এবার আমি সিমইগুলো দিয়ে দিলাম। বন্ধুরা, আজকে আমার ব্লগটা তোমাদের কাছে ভালো লাগলে প্লিজ একটা লাইক দিয়ে ভিডিওটা দেখা শুরু করো, কমেন্ট করো কেমন লেগেছে, আর পরিচিতদের সাথে শেয়ার করে দিও। আর নতুন বন্ধু হয়ে থাকলে অবশ্যই আমার চ্যানেলটির পাশে থেকে যেতে পারো। আচ্ছা, সিমইটা একটু সিদ্ধ হয়ে গেছে, মানে পুরোটাই সিদ্ধ হয়ে যাওয়ার পরে আমি পরিমাণ মতন চিনি দিলাম। তবে প্রথমে আমার মনে হচ্ছিলো যেন চিনিটা একটু বেশি হয়ে গেল নাকি, কিন্তু যখন সিমইটা খাওয়া হয়েছিল তখন দেখলাম যে না, ঠিকঠাকই হয়েছে, কোনো সমস্যা নেই। আর পায়েস মানে একটু তো মিষ্টি হতেই হয়, তাই না? যাই হোক, গত ব্লগে তোমরা তোমাদেরকে বলেছিলাম। আচ্ছা, এখন একটুখানি আমি এলাচ থেতো করে দিয়ে দিলাম। গত ব্লগে বলেছিলাম যে আমার হাজব্যান্ডের পেটে একটু গণ্ডগোল হয়েছে, তার জন্য অনেক দিদি ভাইয়েরা, অনেক দাদা ভাইয়েরা আমার হাজব্যান্ডের জন্য অনেক দোয়া দিয়েছো, অনেক আশীর্বাদ দিয়েছো যাতে আমার হাজব্যান্ডের শরীরটা তাড়াতাড়ি ভালো হয়ে যায়। এর জন্য আমার সমস্ত বন্ধুদেরকে ধন্যবাদ দিয়ে ছোট করব না। তোমরা এভাবেই আমাদের একটু আশীর্বাদ দিও, আমাদের পাশে থেকো। এটুকুই আমি তোমাদের কাছে প্রার্থনা করি। একটু আশীর্বাদ দিও তোমরা আমার পরিবারকে, যাতে আমরা মোটামুটি সুস্থ থাকতে পারি। আর আমিও সবসময় আমার দিদি ভাই দাদা ভাইদেরকে জন্য সবসময় প্রার্থনা করি তোমরা যে যেখানে থাকো যেন ভালো থাকো। এটুকু ছাড়া আর কী বা করতে পারি বলো আমরা একে অপরের জন্য। আচ্ছা, আমি সবজিও একটু করে নিলাম। সবজিটা করলাম শ্বশুর মশাইয়ের কথা ভেবে, কারণ উনি তো মিষ্টি পায়েস খাবেন না, মিষ্টি খান না, সুগারের মানুষ তো, তাই ওনার কথা ভেবে একটু সবজি করে নিয়েছি অল্প করে। আর এখানে লুচিগুলো আমি ভেজে নিচ্ছি, বাদবাকি যে কটা আছে। আচ্ছা, সিমইটা করার পরে আমার হাজব্যান্ডকে আমি লুচি আর সিমই দিয়ে দিয়েছি, মানে ও টিফিনটা করে নিয়েছে। আর ভাত তরকারি, এইসব তরকারি তো নয়, ভাত আর ডাল করেছিলাম আর পটল ভাজা, এই দিয়ে ওকে দুপুরে টিফিনটা দিয়ে দিয়েছি। ও অফিস চলে গেছে অনেকক্ষণ। আর পরে লুচিগুলো ভেজে নিলাম, আর সবজিটাও পরে করেছিলাম। আর সবার খাওয়া হয়ে গেছে, এখন আমিও টিফিনটা করে নেব। আর সকাল সকাল এরকম একটা জল খাবার টিফিন হলে তো আর কথাই নেই বলো, ভীষণভাবে জমে যায়, তাই না? ভীষণ লোভনীয় একটা জল খাবার বা ব্রেকফাস্ট যাই বলি না কেন আমরা। চলো এবার আমি খেয়ে নিই। আর আজকে ব্রেকফাস্টটা আমার কেমন লাগলো তোমাদের কমেন্ট করে অবশ্যই জানিও। আচ্ছা, তারপরে তো অনেকগুলো কাজ অফ ক্যামেরায় করে নিয়েছি, তোমাদেরকে আর দেখাতে পারলাম না। আমি এখন দুপুরে রান্না করছি, স্নান করেই চলে এসেছি। এখানে আমি তেলের মধ্যে একটু কালো জিরে আর শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে আমি পেঁয়াজটা একটু বেশি করে দিয়েছি। একটু ভাজা ভাজা হয়ে যাওয়ার পরে আমি এই সবজিটা দিলাম। আর আজকে সম্পূর্ণ নিরামিষ রান্না, আমার অনেক দিন বাদে নিরামিষ রান্না করার সুযোগ পেলাম। আর এখানে সবজি বলতে কুমড়ো আছে, আলু আছে, আর ঘরে অনেকটা বরবটি ছিল জানো, তাই সব কিছু দিয়ে একটু ভাজা করে নেব। আর এদিকে দেখো আমি কি করছি, এদিকে পটল পোস্ত করব, তাই পটলগুলো ভেজে নিচ্ছি। আর আজকে টক ডাল করেছি, ব্যাস এই হলেই তো হয়ে যায়, তাই না বলো? দুপুরে রাত্রে ভালোভাবেই হয়ে যাবে। পটলগুলো একটু ভালো করে ভেজে নেব, একটু লাল লাল করে ভেজে নেব। আর সত্যি কথা বলতে জানো তো, আচ্ছা এখানে দেখো আমি পোস্ত কাজু বাদামটা আগে বেটে নেব। পোস্ত কাজু বাদাম আর সর্ষে বাটা এই দিয়েই আজকে পটল পোস্তটা করব। 2 রকমের সর্ষে আছে আর 3টে কাঁচা পাকা লঙ্কা। তোমরা রান্নাটা দেখতে থাকো, আর আমার পটল পোস্তটা কেমন লেগেছে তোমাদের কমেন্ট করে অবশ্যই জানিও। অবশ্য পটল পোস্তর রেসিপি না, আমি হয়তো আগেও দেখিয়েছি, তারপরেও তোমাদের সাথে একটু শেয়ার করলাম। তেলের মধ্যে আমি একটু কালো জিরে ফোড়ন দিলাম, তারপরে সর্ষে বাটাটা আগে দিয়ে দিলাম, তারপরে দেব পোস্ত বাটাটা। আচ্ছা,
আমার হাজব্যান্ডের কথা একটু বলি। মানে আগের ব্লগে তো বললামই যে ওর শরীরটা একটু খারাপ ছিল। আসলে দেখবে যে পুরুষ মানুষরা না মানে খুব পরিশ্রম করে। হ্যাঁ, অবশ্য আমার হাজব্যান্ডও ভীষণ পরিশ্রম করতে পারে। মানে ও না সারাদিন অফিসে কাজ করার পরে এসেও না বাড়িতে এসে ওই সামনে যে ঘরটায় দেখো আমরা বসি, ওই ঘরটা ঝাঁট দেবে। মানে আমি ঝাঁট দেওয়ার পরেও একটু ঝাঁট দেয়। মানে ও ভীষণ পরিষ্কার পরিপাটি মানুষ। হ্যাঁ, আর মনে করো আমি ওর জীবনে এসে মানে আমিও একটু মানে অনেকটাই আগের থেকে অনেকটাই একটু পরিপাটি হয়ে থাকতে একটু পছন্দ করে ওর থেকেই শিখেছি ধরে নাও। আসলে এই মানুষটা এমন একজন মানুষ আমার জীবনে, শরীর খারাপ থাক বা সংসারে তো ছোটোখাটো কম বেশি অশান্তি হয়েই থাকে, যে কারণে হোক মুখটা যদি একটু কালো দেখি না বা একটু হাসি ওর মুখে না দেখি আমার সত্যি সারা দিনটা যেন ভালোই যায় না। মানে আমার হাজব্যান্ড যদি হাসে তাহলে মানে আমার মনের ভিতরটাও ভীষণ হাসি খুশি থাকে। আর ওর মুখটা কালো দেখলে আমার সত্যি মনে হাসি আনন্দ যেন কিছুই আসে না। যাই হোক, তোমাদেরকে একটা ব্লগে বলেছিলাম যে আমার স্বামী আছে বলেই আমি আজ বেঁচে আছি, তোমাদের সামনে দেখছো আমাকে। যাই হোক, আমার এই 10 বছর বিবাহিত জীবনে আমার স্বামীর ভূমিকা আমার জীবনে অনেকটা, মানে মা বাবা যতটা কাছের হয় একটা সন্তানের কাছে, আমার স্বামীও ততটাই কাছের। যাই হোক, ওর কথা আর বেশি কি বলবো। আমার হাজব্যান্ডকে বলেছিলাম যে জানো তোমাকে কত দিদি ভাইয়েরা দাদা ভাইয়েরা কমেন্টে তোমার শরীরের সুস্থতা কামনা করেছে। আমার হাজব্যান্ড ভীষণ খুশি হয়েছে। আচ্ছা, আমি সমস্ত কিছু একটু ভালো করে কষিয়ে নিলাম। দেখো তেল ছেড়ে দিয়েছে। এবার পরিমাণ মতন জল দিয়ে তারপরে ঝোল ফুটে উঠলে পটলটা দিয়ে দেবো। আর নিরামিষ রান্না নিয়ে আমার হাজব্যান্ড আমার মেয়ে এদেরকে নিয়ে আমার চাপ নেই, কিন্তু শ্বশুর শাশুড়ি নিয়ে অনেকটা চাপে থাকি। তোমাদেরকে আগে 2-1 ব্লগে বলেছিলাম যে ওনারা মাছ ছাড়া একদমই, মানে একবেলা অনেক কষ্টে ওনারা নিরামিষ খাবে, পরের বেলা বলবে কি খাবো এরকম একটা ব্যাপার। আর এই কারণেই জানো তো আমাদের বাড়িতে রোজ মাছ হয়। যাই হোক, রান্নাবান্না তোমরা দেখলে কেমন হয়েছে কমেন্টে অবশ্যই জানিও। আর তোমরা একটু আশীর্বাদ করো স্বামী সন্তান নিয়ে যেন মোটামুটি একটু ভালো থাকতে পারি। আসলে আমরা না দুজনে এমন, জানি না, ঈশ্বরের আশীর্বাদ তো অবশ্যই কিছু আছে, বিশ্বাস করি এবং ভীষণভাবে মানি। আমার হাজব্যান্ড আমার জীবনে যে কি সে ঈশ্বর জানে, আর আমি তো অবশ্যই জানি। যাই হোক, আর দেখো রান্নাটা আমার কিন্তু হয়েই গেল। আচ্ছা, আমি কিন্তু এর মধ্যে সামান্য একটু চিনিও দিয়েছিলাম, তোমরা দেখলে। এর থেকে বেশি আর ঝোলটা মানে আর জাল দেবো না তাহলে, আর এমনিতেও পোস্তর তরকারি আর একটু তো টেনে যাবেই, তাই না? সব শেষে আমি একটু ওই 1 চামচের মতন সর্ষের তেল দিয়ে দেবো। ব্যাস, এতেই রান্নাটা বেশ লোভনীয় হয়ে যাবে, মানে রান্নার স্বাদটাই দ্বিগুণ হয়ে যায়, তাই না বলো? আর অবশ্যই এই রান্নাটা গরম ভাত দিয়ে খেতে তো ভীষণ মজা লাগে, কিন্তু গরমের সময় গরম ভাত খাওয়াটা একটু চাপের হয়ে যায়। যাই হোক, রান্নাটা আমার হয়ে গেল। এই আজকে সাদামাটা আমার নিরামিষ রান্না। এই দেখো টক ডাল করেছি, আর এখানে সেই ভাজাটা, আর এই দেখো পটল তরকারিটা। কেমন লাগলো আজকে আমার নিরামিষ রান্নাগুলো তোমরা কমেন্টে একটু জানিও। আর প্লিজ তোমরা ভিডিওটা কেউ স্কিপ করে দেখো না। আমি সমস্ত দাদাভাই দিদিভাইদের ভিডিও যত ছোট হোক বড় হোক সমস্ত ভিডিও আমি প্রথমে লাইক দিয়ে সম্পূর্ণ ভিডিও দেখে নিই। তোমরাও আমার ভিডিওটা সম্পূর্ণ দেখো, সম্পূর্ণ দেখার অনুরোধ রইল তোমাদের কাছে। আর মেয়ে তো অনেকক্ষণ ধরে এখানে বসে খাচ্ছে, চলো আমিও খাওয়া দাওয়া করে নিই। খাবার তো নিয়েই এসেছি, সবার মোটামুটি খাওয়া হয়েই গেছে।
আর এতক্ষণ পর্যন্ত ধৈর্য ধরে তোমরা যারা আমার ভিডিওটা দেখেছো তোমাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। এভাবে আমার পাশে থেকো, আমিও তোমাদের পাশে সব সময় থেকে যাব। তোমরা ভিডিওটা তাহলে এখানেই রাখি। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। তোমাদের সাথে আবারও দেখা হবে আরও একটি নতুন ভিডিও নিয়ে।